আরসা প্রধান আতাউল্লাহ জুনুনি আটকের পর রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি জানবো। আর এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। সোহেলি, আরসা প্রধান আতাউল্লাহ আটকের খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে আমরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আসলে দেখতে পাচ্ছি। বিশেষ করে সকাল থেকে উখিয়ার বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে আমরা ঘুরেছি। সেখানে তাকে নিয়ে আসলে প্রকাশ্যে ক্যামেরার সামনে কেউ মন্তব্য করতে যাচ্ছে না। আবার অনেকেই বলছেন যে তার সম্পর্কে কেউ ভালো বলছেন, অনেকেই মনে করছেন যে সে তাদের প্রত্যাবাসনের জন্য এবং তাদের নিরাপদ অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তার আন্দোলন করে যাচ্ছিলেন দীর্ঘদিন ধরে। এবং কেউ কেউ মনে করছেন যে 2017 সালে যে রোহিঙ্গা যে ইনফ্লাক্সটি হয়েছিল সেটির মূলত এই কাণ্ডারি হিসেবে কাজ করেছিলেন আতাউল্লাহ জুনুনি। ফলে পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের মত আমরা রোহিঙ্গা ক্যাম্পে শুনতে পাচ্ছি। এবং এই তাকে যেহেতু একটি বড় সশস্ত্র সংগঠনের নেতা, সেই হিসেবে তাকে আটকের পর থেকে রোহিঙ্গা ক্যাম্পে এফইবিএন এর পক্ষ থেকে এবং সরকারের অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে তাদের পক্ষ থেকে ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং একই সাথে সেখানে টহলও বাড়ানো হয়েছে, যাতে কোনোভাবে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা যে কেউ কোনো দুষ্কৃতিকারী ক্যাম্পের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে। সেজন্য প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা গতকাল রাত থেকেই মূলত নেওয়া হয়েছে এবং আজকে সকালেও আমরা বিভিন্ন জায়গায় সেটি দেখতে পেয়েছি। এবং অন্যদিকে আমরা কক্সবাজারের মানুষের সাথেও কথা বলেছি, স্থানীয় মানুষের সাথে। তারা যেটি বলছেন যে আতাউল্লাহকে ঘিরে, অর্থাৎ আরসাকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা ধরনের কথা রয়েছে। মাদক ব্যবসা, খুন, ঘুম, প্রত্যাবাসন বিরোধী নানা ধরনের কার্যকলাপের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং তার সংগঠনের বিরুদ্ধে রয়েছে। ফলে তাকে আটকের পর তারা মনে করছেন যে কিছু একটা পরিবর্তন ক্যাম্পের নিরাপত্তাতেও আসবে, আবার একটা পরিবর্তন হয়তো প্রত্যাবাসনের ক্ষেত্রেও আসবে। ফলে পক্ষে বিপক্ষে নানা ধরনের মত পাওয়া যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি রোহিঙ্গা ক্যাম্প অথবা এর বাইরে তৈরি হতে দেখা যায়নি। সোহেলি। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, আরসা প্রধান আটকের পর রোহিঙ্গার ক্যাম্পের পরিস্থিতি নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ।